রান্না করার মাঝামাঝি সময় যদি হাজব্যান্ডরা বাজার থেকে কিছু নিয়ে আসে তো ওই সময় কেমন লাগে বলেন তো। তো আমার হাজব্যান্ড কী নিয়ে আসছে রান্নার মাঝখানে অবশ্যই বলতেছি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই তো আমরা সবাই ভালো আছি। রান্নাটা বসিয়ে দিলাম, একটু ডিম সেদ্ধ দিলাম চুলায়, ভাতও বসিয়ে দিলাম। তো অনেকটা সময় বসেছিলাম কি রান্না করব কি রান্না করব, কোনো কিছুই মানে বুঝতে পারতেছিলাম না। তো সকালবেলা তো হাজব্যান্ড খুব সকালবেলা ফজরের নামাজ পড়তে গিয়েছিল মসজিদে। তো আসার পথে সে আবার কিছু বাটার বন নিয়ে আসছিলো। তো আমরা সবাই মিলে কিন্তু সকালবেলা নাস্তাটা করেছিলাম সেই বাটার বন দিয়ে। আর আমার হাজব্যান্ড সে জরুরি কাজের জন্য সে 6:30 7টার মধ্যে চলে গেছে, বাসা থেকে বের হয়ে গেছে। তো আমাকে বলেছিল যে 10টা 10:30টার মধ্যে চলে আসবে। তো তার আশায় বসে থাকতে থাকতে অনেকটা লেট হয়ে গেছে। কি আর করার, মেয়েকে দিয়ে নিচে পাঠিয়ে এলাম, পাঠিয়ে দিয়ে বললাম ডিম নিয়ে আসো, ডিমই রান্না করি। তো যাই হোক, ডিম তো হয়ে নিয়ে আসলো মেয়ে, আর শাকও নিয়ে আসছে। তো ডিম আর শাক ভাজি করব, ডিম রান্না করব। যাই হোক, ভাতটা হয়ে গেছে। আর এই দেখেন রান্না করব এই সময় একেবারে আমি ডিমটা নামিয়েছি, ডিমটা বেশি তারপর রান্নাটা বসিয়ে দিব। আর এই সময় দেখেন কতগুলো বাজার নিয়ে আসছে। এখানে ইলিশ মাছ নিয়ে আসছে, চিংড়ি মাছ নিয়ে আসছে, শিং মাছ নিয়ে আসছে, আর কচুরকাটি, আর মনে হয় মটরশুঁটি নিয়ে আসছে। তো আমাকে বললো এগুলি রান্না করো, তুমি কেন এগুলি রান্না করতেছো? তো আমি তো বললাম অনেকটা সময় তোমার জন্য বসেছিলাম, তুমি তো আসলাই না, কি আর করার, নিচের থেকে ডিম নিয়ে আসলাম, ডিমটাই আগে রান্না করি। তো বললো যে ঠিক আছে, যেটা করে ফেলছো তো করো। তো কি আর করার, সব মাছগুলি আর ওই মাছগুলি আর কাটতে পারি না, ইলিশ মাছগুলি। তো মাছগুলি সব ফ্রিজে রেখে দিলাম, আর অল্প করে মাছ নিয়ে নিলাম। কলমি শাক দিয়ে একটু ভাজি করব, আর ডিম রান্না করব। অনেক দিন যাবৎ ভিডিওটা ছাড়তে পারতেছি না, কারণ একটু অসুস্থতার জন্য। আর এখন এই মুহূর্তে আসলে অসুস্থ এখনও আছি, আমি আছি, আমার ছোটো মেয়ে আছে। তো ছোটো মেয়েটা কিন্তু অসুস্থ অবস্থায় ও নিচে গিয়ে আমার জন্য ডিম আর এই শাকগুলো নিয়ে আসলো। তো যাই হোক, অসুস্থ অবস্থা থাকলেও কাজকর্ম আর থেমে থাকবে না, কাজকর্ম করতেই হবে, পেটে তো খাবার দিতে হবে, তাই না? তো যাই হোক, এই তো 2 মুঠো শাক নিয়ে আসছিলো, শাকটা ভালো করে ধুয়ে তারপরে আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। তো ভাগ্য ভালো, এমন সময় চিংড়ি মাছটা নিয়ে আসছে, শাকটাও ভাজি করতে পারবো চিংড়ি মাছ দিয়ে। আমার বাচ্চারা খুবই পছন্দ করে শাক দিয়ে, কলমি শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করলে ওরা খুবই পছন্দ করে। তো অফ ক্যামেরার মধ্যে আমি ডিমের তরকারিটা বসিয়ে দিলাম, ওটার ভিডিওটা করলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর সিম্পল রান্নাবান্না করতেছি, বেশি কিছু করতেছি না, যার কারণে আর একটা টমেটো দিয়ে দিলাম সাথে, আমার কাছে ভালো লাগে ডিমের সাথে একটু টমেটো দিলে। আর এখন আস্তে আস্তে নতুন আলুগুলো পুরান আলু হয়ে যাচ্ছে, এখন আর আলু আমার কাছে মনে হচ্ছে না আগের মতন স্বাদ পাচ্ছি। কারণ আমার কাছে নতুন আলুগুলো খেতে অনেক ভালো লাগে, শীতকালে নতুন আলু আমি একটু বেশি করে রান্না করি, কারণ আলুটা খুবই ভালো লাগে আমার কাছে খেতে। চুলো তরকারিটা বসিয়ে দিয়ে এই তো শাকগুলো বেছে দিতেছি, আর খুবই তাড়াহুড়া করতেছি, কারণ ছেলেকে খাবার দেওয়া লাগবে। তো এই জন্য চিন্তা করি যে একটার আগে সব রান্নাবান্না শেষ করব। তো ভাত তো অলরেডি হয়ে গেছে, চুলো তরকারিটাও বসিয়ে দিলাম, তরকারিটা হতে হতে তার সময় লাগবে না, যেহেতু গরম পানি ওখানে ঝোলের জন্য ইউজ করছি, বেশ একটা সময় লাগবে না। শাকটা ভালো করে কেটে বসিয়ে দিব। শাক কেটে আমি সব রেডি করে রাখছি, একটু পরে বসিয়ে দিব। আর এর মধ্যে দেখলাম তরকারিটা প্রায় হয়ে আসছে, একটু ঝোল ঝোল করে রান্না করব। আর অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে কয়েক মিনিট রেখে তারপরে কিন্তু আমি নামিয়ে ফেলবো, কারণ যেহেতু এখানে আলু দেওয়া আছে, একটু ঝোল ঝোল করে না নামাইলে না পরবর্তী একবারে ঘন ঘন হয়ে যায়, ওটা আর ভালো লাগে না খেতে। তো তরকারিটা ওই চুলা দিয়ে দিলাম, আর এই চুলায় আমি শাকটা বসিয়ে দিব। তো অল্প করে চিংড়ি মাছ নিয়েছি, যেহেতু 2 মুঠো শাক, তো এই জন্য আমি এখানে রসুন পেঁয়াজ একসাথে ভালো করে লাল লাল করে ভেজে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর এখন এই তো কলমি শাকগুলো দিয়ে, কলমি শাক তো রান্না করতে বেশি একটা সময় লাগে না, 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে, যেহেতু এটা একটা নরম হয়ে যায়, বেশি একটা সময় লাগবে না। তো খাবারও ছেলের জন্য বাড়তে হবে, আর এক হাতে এইটা তো করতেছি, রান্না করতেছি, সাথে সাথে টুকটাকে থালা বাসন ধুইতেছি, যেগুলি একটু আধোয়া বের হচ্ছে, খাবার পানিও ভরতেছি। কাজ কিন্তু শুধু দেখা যাচ্ছে শুধু ভিডিও করতেছি, শুধু এই রান্নাবান্নাগুলো, কিন্তু পাশাপাশি কিন্তু অনেক কাজকর্ম কিন্তু এই ফাঁকে ফাঁকে করতেছিলাম, সেটা আর ভিডিওর মধ্যে শেয়ার করলাম না। আর কথা বলতে বলতে রান্নাবান্নাও শেষ একটা টাইম মতন। তো ছেলের খাবারটা দিয়ে দিব।
আর শাক দিয়ে চিংড়ি মাছটা ভাজি করছি। আমার বাচ্চারা খুবই পছন্দ করে। ওই তো একটা ডিমও দিয়ে দিলাম। তো ছেলে খাবারটা দিয়ে দিব, দুপুরবেলা খাওয়া দাওয়া করবে। আর মেয়েকে বললাম তুমি একটু রেডি হও। ছোটো মেয়েকে বললাম ও এখন খাবারটা দিয়ে আসবে। তো বললাম তুমি একটু দিয়ে আসো। তো মেয়েটার শরীরটাও একটু একটু খারাপ, ঠান্ডা লেগেছে। তো যাই হোক, এখন রেডি করে ছেলের জন্য খাবারটা পাঠিয়ে দিব। একটু সব কিছু গরম গরম আছে। আমার বাচ্চারাও গরম গরম খাবারটা আসলে খেতে খুব পছন্দ করে, আমার কাছে খুব ভালো লাগে। আমি ভাত তরকারি রান্না করার মানে করার শেষ পর্যন্ত আমি মানে তাড়াহুড়া করে অল্প করে এখন ভাত খেয়ে নিই। ঠান্ডা হয়ে গেলে না পরবর্তীতে আর ভালো লাগে না খেতে। মেয়ের কাছে খাবারটা পাঠিয়ে দিলাম। আর এই তো ছেলেও চলে আসছে। ছেলে এখন আসবে না, ওর খাবারটা দিয়েও মেয়ে চলে আসবে। তো আজকে পুরো ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।